রাত 12টা-1টা পর্যন্ত অপেক্ষা করছিল গাড়ি নেওয়ার জন্যে। ম্যানেজার গাড়ি না দিয়ে টাল বাহানা শুরু করছে। এই টাল বাহানার খাতিরে ম্যানেজারের সাথে গ্যামজাম, পার্টির সাথে ম্যানেজারের গ্যামজাম, বহুত রাগারাগি, মারামারি, এক পর্যায়ে হাতাহাতির মতো অবস্থা। এমন পর্যায়ে ম্যানেজার যখন গাড়ি দিতে পারে নাই তখন বলছে, ভাই আমার ফুল টাকা লাগবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখনই পার্টি ম্যানেজারকে প্রস্তাব দিল, ভাই আপনারা যদি গাড়ি আমাকে না দিবেন তাহলে আমাকে কেন এত কষ্ট দিলেন? রাত 12টা-1টা পর্যন্ত অপেক্ষা করাইলেন, এর থেকে বড় কষ্ট আর কিছু নাই। তাহলে আমার বুকিংয়ের টাকা ফেরত দেন, আমি বাড়ি চলে যাই। ম্যানেজার বলছে, ভাই বুকিংয়ের টাকা ফেরত হবে না। না না না, বুকিংয়ের টাকা ফেরত হবে না। ম্যানেজার তখন বলছে, অনেক গ্যামজাম হয়ে গেল। পার্টি তখন স্থানীয় লোকজনদেরকে হাজির করাইলো। পার্টির সাথে গ্যামজাম হয়ে গেল, ম্যানেজার বাধ্য হয়ে টাকা ফেরত দিল। ওই দিন রাতের বেলায়, এখন থেকে 4 বছর আগের কথা বলতেছে প্রদীপ, পার্টি তখন কোনো কারণবশত আইসারের শোরুম খোলা ছিল। আইসারের শোরুমে যে একটা নষ্ট পৃষ্ঠ গাড়ি, ওয়ারিংয়ের সমস্যা, হেডলাইটের সমস্যা, বহু সমস্যা থাকা সত্ত্বেও সে আইসার থেকে গাড়িটা নিয়ে গেছিল। বলেন ঠিক না হুজুর? ঠিক আছে। আচ্ছা, এমন পরিস্থিতিতে ম্যানেজারের সাথে বহু গরম। ম্যানেজার এই প্রকার মনোয়ারের গাড়িটা ডেলিভারি করে দিছে, মালটা ঠিকঠাক মতো পায় নাই, এজন্য ম্যানেজারের উপর বহুত গরম, আমাদেরকে দেখতে পারে না। আমি যখন একদিন মনোয়ারের বাড়িতে গেলাম, মনোয়ার কইতেছে, ভাই অমুক একটা গাড়ি নেবে, ওখানে যায় লাভ নাই, ওই আপনার গাড়ি নেবে না। আমি কইলাম, মনোয়ার ভাই, ওই যে গাড়ি নেই না কেন, আমাকে শুধু পার্টির সঙ্গে একটু দেখা করাই দেন। পার্টির সঙ্গে কথা বললাম, আলাপ আলোচনা চূড়ান্ত। পার্টির কথা একটাই, ভাই আমি আইসার ছাড়া কোনো গাড়ি নেব না, আইসার আমার পছন্দ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি আইসার ছাড়া অন্য কোনো গাড়ি নেব না। আরও অনেক কোম্পানির লোক আসছিলো, আমি তাদেরকে সরাসরি বলে দিচ্ছি আমি আইসার নেব, অন্য কোনো গাড়ি নেব না। পরে বললো এই রুবেল ভাইয়ের কথা, যে এই রুবেল ভাই যা করবে আমি সেই গাড়িটাই নেব। রুবেল ভাইয়ের সাথে যেহেতু আমাদের গ্যামজাম চলছে, আমি রুবেলের সাথে 1.5-2 ঘন্টা বসে গল্প করতে তেলাইতে হাফ লিটার সরিষার তেল শেষ করে ফেলাইছি। এমন পরিস্থিতিতে আমি রুবেলকে একটু লাইনে আনতে পারছি। রুবেল বলল, ভাই ঠিক আছে, আমাকে হিসাব নিকাশ দেন, আমি চেষ্টা করে দেখি। তারপরে রুবেল সঙ্গে বসতে মোটামুটি লাইন হয়ে গেল। সেই রুবেল আসিয়া পরের দিন আইসারের পরিবর্তে আমার মাহিন্দ্রা গাড়ি ডেলিভারি করে নিল। আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ রে, আলহামদুলিল্লাহ, আমার গাড়ি ডেলিভারি হয়ে গেল, আমি সাকসেস হয়ে গেলাম। এই হচ্ছে বিষয়।